আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন শেখার জন্য এই মুহূর্তে আমরা অনেকেই হয়তোবা প্রস্তুতি গ্রহণ করছি, আর যারা এখনো প্রস্তুতি গ্রহণ করি নাই দ্রুত আমরা অংশগ্রহণ করি। তো আমরা এই পর্যন্ত যে কয়েকটা নিয়ম এর মাধ্যমে কোরআন সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করতেছি, তার মধ্যে গতকাল পর্যন্ত 6টা নিয়ম হয়েছিল। সাউন্ড হচ্ছে না? আমরা এই নিয়মগুলো সব সময় জেহানে রাখবো, মনে মনে বলারও চেষ্টা করব। এভাবে বলতে বলতে দেখা যাবে আমরা এই নিয়মগুলো পড়ার মাধ্যমে প্র্যাকটিক্যালে বাস্তবায়ন করতে পারব। 1 নম্বর হলো হরকত, 2 নম্বর জজম, 3 নম্বর তাসদিদ, 4 নম্বর মাদের নিয়ম। মাদের নিয়ম এখানে আরেকটু সহজে আমরা বলতে পারি, সেটা হলো যে লম্বার কায়দা 6টি, লম্বার কায়দা 6টি, মাদের নিয়ম বা লম্বার কায়দা 6টি। 5 নম্বর হলো আমরা পড়ছিলাম নুন সাকিন তানভিন এর একটা নিয়ম পড়েছিলাম। নুন সাকিন ও তানভিনের পরে কি কি অক্ষর আসলে গুন্না ছাড়া পড়তে হয় বা গুন্না করে পড়তে হয়। নুন সাকিন ও তানভিনের পরে কি কি অক্ষর আসলে নুন সাকিন ও তানভিনকে গুন্না করা যায় না বা গুন্না ছাড়া পড়তে হয়। 6 নম্বর নিয়ম হলো বলেছিলাম ওয়াজিব গুন্না। এই 2টা নিয়ম গতকাল আমরা পড়ছি। তো এই নিয়ম 2টা আরেকটু ভালো করে আমরা একটু খেয়াল করি, দেখি যে নুন সাকিন ও তানবিনের পরে কি কি অক্ষর আসলে গুন্না হয় না। কি কি অক্ষর? হা, খ, আইন, গাইন, হামজা, হা, লাম, র। এই 6টা অক্ষর সবসময় আমরা মনে রাখবো, জেহানে রাখবো, কখনোই এই 6টা অক্ষর ভুলবো না। এই 6টা অক্ষর যদি আমি কি করতে পারি, ভালো করে মুখস্থ রাখতে পারি, জেহানে রাখতে পারি, তো এই 6টা অক্ষর খেয়াল করব যে নুন সাকিন তানবিনের পরে এই 6 হরফের কোনো হরফ আছে কিনা। যদি এই 6 হরফের কোনো হরফ থাকে তাহলে কি করব? গুন্না ছাড়া পড়ব। কাকে গুন্না ছাড়া পড়ব? নুন সাকিনকে বা তানবিনকে। আর যদি এই 6 হরফের কোনো হরফ না পাওয়া যায় বা না থাকে তাহলে গুন্না করে পড়ব। আমি আগে দেখব 6 হরফের কোনো হরফ আছে কিনা। যদি থাকে তাহলে গুন্না করব না, আর যদি না থাকে তাহলে গুন্না করব। আমি এই 6টা অক্ষর সবসময় মনে রাখব। 6 নম্বর নিয়ম পড়েছিলাম ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে আমরা পড়ে আসছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত এর পরে আমি দেখব কি অক্ষর তাসদিদ যুক্ত। হরকতের বামে বা থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর কি হইতে পারে? তাসদিদ যুক্ত হতে পারে। কিন্তু দেখব যদি আমি নুন অথবা মিম
নুন অথবা মিম যদি তাসদিদ যুক্ত পাওয়া যায় তাহলে এই জায়গায় কি করতে হবে? গুণনা করতে হবে। এছাড়া অন্য কোনো অক্ষর যদি তাসদিদ যুক্ত পাওয়া যায় তখন আর এটা কি হবে না? গুণনা হবে না, তখন এটা কি হবে? তাসদিদের নিয়মে হবে। যেমন এটা কি অক্ষর? আলিফ। এটা কি অক্ষর? অক্ষর না হরকত? এটা হলো হরকত। হামজা জবর আ। এখন আমাকে দেখতে হবে এটা কি অক্ষর? লাম। এটা কি? তাসদিদ যুক্ত লাম পাই। তাহলে হামজা লাম জবর আল, এখানে কি হবে না? ওয়াজিব গুণনার নিয়মে হবে না। যখনই তাসদিদ যুক্ত কি পাবো? মিম পাবো বা নুন পাবো, তখন কি হবে? এটা এই জায়গায় গুণনা হবে। কি হবে? হামজা মিম জবর আম, মিম জবর মা, আম মা। হামজা লাম জবর, যদি আল এরকম ধরে রাখি তাহলে কি হবে না? এখানে তাসদিদ প্রথমবার টান ডান দিকে হরকতের সাথে মিলায়া জজমের মতো পড়তে হবে তাড়াতাড়ি। আল লাম জবর লা। যখনই হরকতের বামে দেখলাম যে মিম তাসদিদ যুক্ত আসছে তখন কি করতে হবে? এই জায়গা একটু সময় নিতে হবে, ধরে রাখতে হবে মিমের মধ্যে। তাহলে কি হবে? গুণনা হবে। আম মিম জবর মা, আম মা। যদি নুন পাওয়া যায় তাহলে কি হবে? হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। এই দুইটা অক্ষর খেয়াল রাখবো যে হরকতের বামে, যেমন জেড দিলাম ইম্মা, হ্যাঁ, এখানে ইন্না। যদি পেশ দেই উম্মা, আর যদি কি করে নুনের সাথে মিলাই অন্না, এভাবে পড়তে পারে। এটাই কি বলছি? ওয়াজিব গুণনা। এক জবর এক জের এক পেশ হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ পাওয়া গেলে, অর্থাৎ তাসদিদ যুক্ত নুন তাসদিদ যুক্ত মিম যদি হয় তাহলে তখন এটা কি হবে? ওয়াজিব গুণনা হবে। গুণনা করে পড়তে হবে। আম্মা, আন্না, ইম্মা, ইন্না, উম্মা, উন্না, এইভাবে পড়তে হবে। তাহলে আমরা গুণনার দুইটা নিয়ম পড়লাম, দুই প্রকার গুণনা পড়লাম। একটা হলো ওয়াজিব গুণনা আর একটা হলো নুন সাকিন তানবিনের গুণনা। ওয়াজিব গুণনা আর একটা হলো নুন সাকিন তানবিনের গুণনা। নুন সাকিন তানবিনের গুণনা এই নুন সাকিন তানবিনের গুণনা, সেটা কি? 8টা হরফ, হা খ আইন গাইন হামজা হা লাম র। হা খ আইন গাইন হামজা হা লাম র। এটা হলো নুন সাকিন তানবিনের গুণনা। নুন সাকিন তানবিন এরপরে 8 হরফের কোনো হরফ থাকলে গুণনা হবে না, আর এটা হলো ওয়াজিব গুণনা। এই দুইটা গুণনার নিয়ম আমরা পড়ছি।
আমরা সূরা ফাতিহা সহ সূরা বাকারার দ্বিতীয় আয়াত পর্যন্ত বানান করে ধারাবাহিকভাবে পড়তেছিলাম। আমরা আমার সাথে বলি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما। জি, আমরা খেয়াল করি, ওয়া মিম মা পর্যন্ত গেছিলাম। মিম একটা উদাহরণ আমরা গতকাল বলেছিলাম যে এটা কি অক্ষর? মিম। মিমের নিচে জে, মিম জের মি। এটা আরেকটা মিম। এই মিমের উপরে তাসদীদ। তাহলে এখন হরকতের বামে একটা তাসদীদ যুক্ত মিম পাইছে। হরকত যুক্ত হরফের পরে একটা তাসদীদ যুক্ত মিম পাওয়া গেছে। তাহলে এটা কি হবে? ওয়াজিব গুন্না। হরকতের বামে মিমের উপরে তাসদীদ। তাহলে মিম মিম জের মিম। মিম জবর মা। এই মাটা কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কেন? এক জবর হরকত। যখন আমি এই জায়গায় কি করলাম, একটা আলিফ দিয়ে দিলাম। এখন জবরের বাম পাশে খালি আলিফ আছে। এখন এই মাটা কি করতে হবে? একটু দীর্ঘ করে পড়তে হবে, টেনে পড়তে হবে। মিম আলিফ জবর মা। এখানে কি উচ্চারণ? মিম মা, মিম মা। মিম এখানে হলো গুন্না, আর মা এখানে হলো মাদের নিয়ম। মিম ওয়াজিব গুন্না,
মা মাদের নিয়ম জবরের বাম পাশে খালি আলিফ। এটা কি অক্ষর? ওয়াও। ওয়াও জবর ওয়া। ওয়া মিম মা। এটা কি অক্ষর? র। র জবর র। র জবর র। র কি করতে হবে? রটা একটু মোটা করতে হবে, আওয়াজ মোটা হবে। র। র জবর র। জবর র। কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। এক জবর হরকত। হরকত কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। কেউ যদি র বলে তাহলে কি হবে? হরকত হবে না, তখন মাদ হয়ে যাবে, মাদের নিয়ম হয়ে যাবে, যেটা আমরা লম্বার কায়দা বলে আসছিলাম। র। এটা কি অক্ষর? র। এটা কি একটা নোক্তা দিলাম, এখন কি হয়ে গেল? রটা যা হয়ে গেল। যা। এটা কি চিহ্ন? জবর। যা জবর যা। এখানে র, এখানে যা। রজা। র যা রজা। যা একটু আওয়াজটা জিরজি হবে। যা যা যা। এটা কি অক্ষর? কফ। কফের এই চিহ্নের নাম কি? জজম। তাহলে জজমযুক্ত অক্ষর ডান পাশের হরফের হরকতের সাথে মিলাইতে হয়। আমরা পরে আসছি জজমযুক্ত অক্ষর ডান পাশে হরকতের সাথে মিলাই পড়তে হয়, তাড়াতাড়ি মিলাইতে হয়। র যা। যা কফ জবর যা ক। যা ক। কফ কি হবে? একটু কলকলা হবে। যা ক। কফের সাথে ধাক্কা দেয়া যা ক। এখানে কি উচ্চারণ? র যা ক। যা ক। কফ কলকলা হবে। র যা ক। ওয়া মিম মা র যা ক। এটা কি অক্ষর? নুন। নুনের উপরে চিহ্ন নাম কি? খাড়া জবর। এখানে কি উচ্চারণ? র। এখানে যা ক। নুন খাড়া জবর না। নাটা কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। কেন? খাড়া জবর। আমরা 6টা নিয়ম পড়েছিলাম, যে লম্বার কাজের 6টা। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমযুক্ত ইয়া, পেশের বাম পাশে জজমযুক্ত ওয়াও, খাড়া জবর খারাজের উল্টা পেশ। এই 6টার একটা হলো খাড়া জবর। তাহলে নুন খাড়া জবর না। র যাক না। রাযাকনা রাযাকনা। ওয়া মিম্মা রাযাকনা ওয়া মিম্মা রাযাকনা। এটা কি অক্ষর? হা। গোল হা বা ছোট হা। এটা কি? পেশ। হা পেশ হু। হুটা কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। এক পেশ হরকত। এটা কি অক্ষর? মিম। মিমের ওই চিহ্নটার নাম কি? জজম। তাহলে এখন কি করতে হবে? জজমযুক্ত অক্ষরটা ডানের হরকতের সাথে মিলাইতে হবে। হা মিম পেশ হোম। হা মিম পেশ হোম। হোম কোথায় হয়েছে? এই পেশে। না এই খাড়া জবরে। যা ক এই জবরে। যার জবরে যা ক। রার জবরে র। ওয়াবের জবরে ওয়া। মিমের জেরে কি উচ্চারণ? মিম। মিম কি করতে হবে? ওয়াজিব গুন্না।
হরকতের বামে তাসদীদযুক্ত মিম আছে, সুতরাং মিম এখানে গুণা করে পড়তে হবে। মা, এই মা কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। কেন? জবরে বাম পাশে খালি আলিফ আছে। ওয়া মিম্মা রাযাকনাহুম, ওয়া মিম্মা রাযাকনাহুম, ওয়া মিম্মা রাযাকনাহুম। এটা কি অক্ষর? ইয়া। ইয়ার উপরে এই চিহ্নের নাম কি? পেশ। ইয়া পেশ। কি উচ্চারণ? ইয়ার উপরে যখন পেশ হয় তখন উচ্চারণ কি হয়? ইউ। ইয়া পেশ ইউ। ইউ কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কেন? এক পেশ হরকত। এটা কি অক্ষর? নুন। নুনের উপরে এই চিহ্নটার নাম কি? জজম। তাহলে এখন কি করতে হবে? ইয়া নুন পেশ। এখন এই পেশের উচ্চারণ আগে ছিল ইউ, এখন নুনের সাথে মিলে কি উচ্চারণ হয়েছে? ইউন। ইউন। আমরা খেয়াল করব, ইউন এখন এই জায়গায় কি করতে হবে? জজমের নিয়মে নাকি নুন সাকিন তানবিনের নিয়মে? জজমের নিয়ম হলো ডানের হরকতের সাথে মিলায় তাড়াতাড়ি পড়তে হবে। যেমন এই যে র, জা, কফ, জবর, জা ক, মিলাই তাড়াতাড়ি পড়তে হবে, মিলায় তাড়াতাড়ি। এখন এই জজমযুক্ত নুন হয়েছে, নুন হওয়ার কারণে এখানে কি জজমের নিয়মে হবে নাকি নুন সাকিন তানবিনের নিয়মে হবে? ইয়া নুন পেশ ইউন। এখন আমাকে খেয়াল করতে হবে, এটা হলো নুন সাকিন তানবিনের নিয়ম হয়েছে, কারণ নুন সাকিনের পরে আমার খেয়াল করতে হবে এখন এই নুনের সাকিনের মধ্যে গুন্না হবে কি হবে না, আমি গুন্না করতে পারবো কি পারবো না, আমার পরবর্তী অক্ষরের উপর নির্ভর করতেছে। নুন সাকিনের পরের অক্ষরটা খেয়াল করব, নুন সাকিনের পরের অক্ষর আমার এখানে কি 8 হরফের এক হরফ কিনা নাকি অন্য কোনো অক্ষর, আমরা এই জিনিসটা খেয়াল করব। আমরা খেয়াল করি, সেটা হলো আমরা এখানে বলছিলাম ইয়া নুন পেশ ইউন, নুন সাকিনের পরে এই 8 হরফের এক হরফ যদি হয় তাহলে ইউন এখানে কি হবে? গুন্না। এই নুন সাকিনের মধ্যে গুন্না হবে না। আর যদি নুন সাকিনের মধ্যে 8 হরফের এক হরফ না হইয়া অন্য কোনো অক্ষর হয় তাহলে এই নুন সাকিনের মধ্যে কি করতে হবে? গুন্না করতে হবে। কিভাবে? ইউন। আমরা খেয়াল করি নুন সাকিনের পরের অক্ষরটা কি আসছে? এটা কি অক্ষর? ফা। তাহলে নুন সাকিনের পরের অক্ষর হলো ফা। এই 8 হরফের কোন হরফ কিনা? বলে যে না, এই 8 হরফের কোন হরফ না। সুতরাং তাহলে আমাকে কি করতে হবে? এই নুন সাকিনের ভিতরে গুন্না করতে হবে। কিভাবে? ইয়া
নুন পেশ ইউন ইয়া নুন পেশ ইউন ফা জের ফি ইউন ফি ইয়া নুন পেশ ইউং 19 সালের মতো উচ্চারণ হবে ইউং ফি ইউং ফি এটা কি অক্ষর কফ এটা কি পেশ কফ পেশ বু কফ পেশ বু এখানে কি উচ্চারণ ইউং ফি কু কু কি করতে হবে তাড়াতাড়ি পড়তে হবে কেন এক পেশ হরকত এটা কি অক্ষর ওয়াও ওয়াওয়ের উপরে এটা কি জজম এখন জজম যুক্ত ওয়াও আসছে ওয়াওটা জজম যুক্ত কিসের পরে হয়েছে এই যে পেশের বাম পাশে জজম যুক্ত ওয়াও আমরা একটা নিয়ম পড়ছি যে লম্বার কাজে 6টা 6টার একটা হলো বা মাদের নিয়ম 6টা এই 6টার একটা হলো পেশের বাম পাশে জজম যুক্ত ওয়াও থাকলে একালিফ টেনে পড়তে হয় তাহলে এখন আমরা কফ ওয়াও পেশ বু এখানে কি হবে ইউং ফি বু এটা কি অক্ষর নুন নুনের উপরে চিহ্নের নাম কি জবর নুন জবর না ইউং ফি কু না ينفقون ومما رزقناهم ينفقون আমরা একটু পড়তে থাকি মশক করি বলি ومما رزقناهم ينفقون 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 ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আমরা একটু খেয়াল করি যে ওয়া এটা কোন নিয়মে হয়েছে হরকত মিম ওয়াজিব গুন্না নিয়মে মা মাদের নিয়মে র হরকতের নিয়মে জাক জজমের নিয়মে না মাদের নিয়ম হোম আপাতত এখানে ধরব জজমের নিয়মে ইউং এখানে কোন নিয়ম হয়েছে নুন সাকিন তানবিনের নিয়মে কারণ নুন সাকিনের পরে 8 হরফের এক হরফ থাকলে গুন্না হবে না বাকি
যে কোনো অক্ষর থাকলে গুণনা করে পড়তে হবে। আমরা এই 8টা হরফ ভালো করে মুখস্থ রাখবো, তাহলে আমার পরবর্তী সহজ হবে। এই 8 হরফ এর কোনো একটা হরফ আছে কিনা, যদি থাকে গুণনা হবে না, গুণনা ছাড়া পড়বো। আর যদি 8 হরফ কোনো হরফ না থাকে তখন আবার কি করতে হবে, গুণনা করতে হবে। যেমন এই যে নুন সাকিনের পরে আমি দেখলাম এখানে কি 8 হরফের এক হরফ নাই, আবার বাকি 20টা হরফ মুখস্থ আমি মনে করি ওইগুলা মুখস্থ দরকার প্রয়োজন মনে করি না। আমি যদি এই 8টা হরফ ভালো করে মুখস্থ রাখি, এই 8 হরফ নুন সাকিনের পরে আছে কিনা, তানবিনের পরে আছে কিনা, যদি 8টা হরফ ভালো করে আমি আয়ত্তে আনতে পারি, তাহলে আমার গুন্নার নিয়ম সহজ হয়ে যাবে। আমরা 2টা নিয়ম গুন্নার করছি, একটা হলো নুন সাকিন তানবিনের নিয়ম, একটা ওয়াজিব গুন্না। এখানে কি হবে, এখানে নুন সাকিন তানবিনের নিয়মে হয়েছে গুন্না করে পড়তে হবে। কেন, নুন সাকিনের পরে 8 হরফের এক হরফ নাই, এই জন্য গুন্না হয়েছে। আর বলবো যে যদি গুন্না না হয় তাহলে 8 নুন সাকিনের পরে 8 হরফ এক হরফ আছে, গুন্না হবে না। 8 হরফ নাই, গুন্না হবে। ফি, ফি এখানে কোন নিয়ম, হরকতের নিয়ম। উ এখানে কোন নিয়ম, মাদের নিয়ম। না এখানে হরকতের নিয়ম, এক জবর হরকত তাড়াতাড়ি পড়তে হবে। আমরা পরবর্তী আয়াত খেয়াল করি। এটা কি, ওয়াও জবর ওয়া। এটা কি, আলিফ। এটা কি, লাম। ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল লা। এটা কি অক্ষর, জাল। জালের নিচে জের, জাল জের দি, ওয়াল লা দি। দি কি করতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। এটা কি, ইয়া। জাজম তো ইয়া আইসা পড়ছে, তাহলে আমাকে এখন কি করতে হবে, জাল ইয়া জের দি, ওয়াল লা দি। এটা কি অক্ষর, নুন। নুন জবর না, ওয়াল লা দি না, ওয়াল লা দি না। এটা কি অক্ষর, ইয়া। ইয়ার উপর এটা কি, পেশ, ইয়া পেশ ইউ। এটা কি অক্ষর, ওয়াও। ওয়াও এর উপর একটা হামজা। এটা হলো হামজা, হামজাটা পড়তে হবে। ইয়া হামজা পেশ ইউ, হামজার সাথে ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়া হামজা পেশ ইউ, ওয়াল লা দি না ইউ। এটা কি অক্ষর, মিম। মিমের নিচে চিহ্নের নাম কি, জের। মিম জের মি। এখানে কি উচ্চারণ, ইউ মি। এটা কি, নুন। নুনের ওপরে চিহ্নের নাম কি, পেশ। নুন পেশ নু। এখানে কি উচ্চারণ, ইউ মি নু। নু কি করতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। কেন, এক পেশ হরকত। এটা কি অক্ষর, ওয়াও। ওয়াওর উপরে চিহ্নের নাম কি, জজম। তাহলে কি করতে হবে, পেশের বাম পাশে জজমযুক্ত ওয়াও পাইছি। এখন আমার কি করতে হবে, এটাকে টেনে পড়তে হবে। কিভাবে, নুন ওয়াও পেশ নু। এখানে কি উচ্চারণ, ইউ মি নু। এখানে না, এখানে জি। জি কি করতে হবে, একালিফ টেনে পড়তে হবে। কেন, জেরের বাম পাশে জজমযুক্ত ইয়া পাইছি। সুতরাং আমার কি করতে হবে,
মাদের 6টা নিয়মের একটা হলো জেরের বাম পাশে জজমযুক্ত ইয়া, আরেকটা হলো পেশের বাম পাশে জজমযুক্ত ওয়াও, আরেকটা জবরের বাম পাশে খালি আলিফ। এই যে মিম আলিফ জবর মা, এটা কি অক্ষর? নুন। নুন জবর না, নু না, ইউ মি নু না, ওয়াল লা দি না, ইউ মি নু না, والذين يؤمنون والذين يؤمنون والذين يؤمنون। এটা কি অক্ষর? বা, বা জের বি। এটা কি? মিম। মিমের উপরের চিহ্নের নাম কি? জবর। বি মিম জবর মা, এখানে কি উচ্চারণ? মা। এখানে বি, বি মা। এই বি কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, এক জের হরকত। এই মা কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, এক জবর হরকত। যখন আমি এই জায়গায় কি দিলাম, একটা খালি আলিফ নিয়ে আসলাম, এখন কি হয়ে গেল? মাটা টানলাম, মিম আলিফ জবর মা, বি মা, বি মা। এটা কি অক্ষর? আলিফ। এই চিহ্নের নাম কি? পেশ। এখন এটা কি হয়ে গেল? হামজা। হামজা পেশ উ, ওটা কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, কেন? এক পেশ হরকত। এটা কি অক্ষর? নুন। নুনের উপর এটা চিহ্নের নাম কি? জজম। তাহলে এখন কি করতে হবে? হামজা নুন পেশ উন, নুনের সাথে মিলাই পড়তে হবে। এখন এই উন এখানে কোন নিয়মে হয়েছে? জজমের নিয়মে নাকি নুন সাকিন তানবিনের নিয়মে? আমরা একটা নতুন নিয়ম, সেটা হলো নুন সাকিনের পৃথক একটা নিয়ম আছে। অন্যান্য যে অক্ষর আছে সাকিন অক্ষর, জজমযুক্ত অক্ষর, হ্যাঁ, তার থেকে নুন এর জজমের যে চিহ্নটা, এটা হলো ভিন্ন একটা নিয়ম। এখন এই জায়গায় দেখবো যে নুন সাকিনের পরের অক্ষরটা কি। পরের অক্ষর যদি কি থাকে, 8 হরফের কোনো হরফ থাকে, তাহলে কি হবে না? গুন্না হবে না। তাহলে হামজা নুন পেশ ওং, এটা কি অক্ষর? জা। তাহলে নুন সাকিনের পরে কি আসছে? জা অক্ষর। জা অক্ষর 8 হরফের কোনো হরফ না, সুতরাং আমাকে কি করতে হবে? এই জায়গায় গুন্না করে পড়তে হবে। ওং, জা জের জি, ওং জি। এটা কি অক্ষর? লাম। লাম জবর লা, বি মা ওং জি লা, ওং জি লা, ওয়াল লা দি না, ইউ মি নু না, বি মা ওং জি লা, والذين يؤمنون بما أنزل بما أنزل بما أنزل। এটা কি অক্ষর? হামজা জের ই। এটা কি অক্ষর? লাম। লাম জবর লা। এটা কি অক্ষর? ইয়া। ইয়ার উপরে চিহ্নের নাম কি? জজম। লাম ইয়া জবর লাই। এখানে কি উচ্চারণ? ই লাই। এটা কি অক্ষর? কাফ।
মধ্যখান পেঁচানো কাফ বা ছোট কাফ, কাফ জবর কা, ই লাই কা, বিমা উনজিলা ইলাইকা, ইলাইকা, বিমা উনজিলা ইলাইকা, والذين يؤمنون بما أنزل إليك، والذين يؤمنون بما أنزل إليك ومما رزقناهم ينفقون، ومما رزقناهم ينفقون، والذين يؤمنون بما أنزل إليك، والذين يؤمنون بما أنزل إليك। জি আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই। আমরা এই নিয়মগুলো ভালো করে একটু খেয়াল রাখবো। 6টা নিয়ম হয়েছে, হরকত, জজম, তাসদীদ, মাদের নিয়ম, নুন সাকিন তানবিন, আর হলো ওয়াজিব গুন্না। এই নিয়মগুলো আমরা বারবার প্র্যাকটিস করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।